নমস্কার বন্ধুরা, একটা নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো চিকেন রোস্ট। চিকেন রোস্টও দুই রকম হয়, একটা হয় ড্রাই চিকেন রোস্ট আর একটা হয় গ্রেভি চিকেন রোস্ট। তো আজ আমি গ্রেভি চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব। আপনারা অনেকেই এই রান্নাটা ভালোই জানেন, আর যারা জানেন না তাদের আশা করি কাজে লাগবে। এই গ্রেভি রোস্টও দুইভাবে করা যায়। কেউ মাংসটাকে ভেজে রান্না করেন, আবার কেউ মশলার সাথে মাংস ম্যারিনেট করে রান্না করেন। তবে যেভাবেই রান্না করা হোক না কেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত। চলুন দেখে নিন কিভাবে আমি করছি এই চিকেন রোস্ট। এখানে 10 পিস মাংস আছে। মাংসগুলোকে আমি এরকম রোস্টের শেপে কেটে নিয়েছি। যেহেতু এটা ফার্মের মুরগি, তাই অনেকটাই বড় সাইজে, এই জন্য কিছু মাংসকে আমি আবার এভাবে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি। দেশি মুরগি দিয়েও এই রোস্ট কিন্তু খুব ভালো হয়। রোস্টের মাংসগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। দিচ্ছি স্বাদ মতো নুন এবং সামান্য ফুড কালার। ফুড কালার কিন্তু খুব অল্প দিতে হবে, বেশি হয়ে গেলে এর রঙটা কালচে হয়ে যাবে। এখন নুন এবং ফুড কালারের সাথে মাংসটা খুব ভালো মতো আমি মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে মাংসটাকে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। আপনারা চাইলে ফুড কালার ইউজ নাও করতে পারেন, এর জন্যে রান্নার টেস্টে কোনো হেরফের হবে না। তবে ফুড কালারটা ইউজ করলে রান্নার কালারটা দেখতে খুব সুন্দর হয়। এদিকে মাংসটা ম্যারিনেট হোক, ওদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 7-8 চা চামচ টক দই, 3 টেবিল চামচ কাজু বাদাম বাটা, 1.5 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর 3 চা চামচ টমেটো কেচাপ। খুব ভালো করে মশলাটা আমি এখন মিশিয়ে নেব। তবে টমেটো কেচাপটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দুটো বড় দেখে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম আঁচে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো তেলে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। বেশি লাল করে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাবে এবং খেতে তেতো লাগবে। ওই তেলেই আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাংসগুলো। মাংস পিসগুলো যেহেতু বড়, তাই আমি প্রথম ব্যাচে 3 পিস দিয়ে দিলাম। অনেকে না ভেজেও রান্না করেন, তবে আমার মনে হয় ভেজে রান্না করলে হাড় থেকে মাংসগুলো উঠে আসে না সহজে। গ্যাসের ফ্লেম হাই রেখেই মাংসগুলোকে ভেজে নিতে হবে। লো আঁচে ভাজতে গেলে মাংস থেকে জল বেরোবে এবং তাতে মাংস রান্না করতে অনেক সময় লাগবে। তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, এতে মাংসটা ড্রাই হয়ে যাবে। একদিক হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এখন দুদিকই হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। মাংস যেহেতু ম্যারিনেট করা ছিল, তাই ভাজতে বেশি সময়ও লাগেনি। বাকি মাংসগুলো একইভাবে আমি ভেজে নেব। ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4টে দারচিনি, 3-4টে এলাচ এবং 8-10টা গোলমরিচ। কয়েক সেকেন্ড এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। 2টো বড় পেঁয়াজ আমি এরকম পাতলা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সেটা। মিডিয়াম আছে এখন পেঁয়াজগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালার এখন চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ বাটাটাকে এখন আমি ভেজে নেব। চারদিক দিয়ে তেল বেরিয়ে গেছে, অর্থাৎ পেঁয়াজ বাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেম এ সময়ে মিডিয়ামে রাখতে হবে। কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটা এখন চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর যে স্পেশাল মশলাটা প্রথমে আমি করে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা। সব কিছু আবারও মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে।
মশলা থেকে এখন তেল বেরিয়ে গেছে, দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তা। ভালো করে আবার নাড়িয়ে দিচ্ছি আমি মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো নুন। মাংস ভাজার সময়ও আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দেবেন। রোস্টের টেস্ট নির্ভর করে এই মশলা কষানোর উপর। মশলা কষানো যত ভালো হবে, রোস্টের স্বাদও কিন্তু ততই বাড়বে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাগুলোকে কষাতে হবে। এখন সেই ভেজে রাখা মাংসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যে বাটিতে মাংস ভেজে রেখেছিলাম সেই বাটির নিচে কিছুটা তেল জমা হয়েছে, সেটাও দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইটা আরেক সাইজ বড় নিলে মনে হয় ভালো হতো, তো যাই হোক। মাংসের সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব দুধ। যেহেতু ফার্মের মুরগি তাই আমি 1 কাপ দুধ দিলাম। যদি আপনারা দেশি মুরগি ইউজ করেন তাহলে 1.5 কাপ দুধ দেবেন। তাছাড়া মাংস থেকেও কিছুটা জল বের হবে। সব কিছু আলতো হাতে আরেকবার মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দেব আর গ্যাসের আঁচ লো করে অপেক্ষা করব যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে চারদিকে সমান তাপ পায়। গ্যাসের ফ্লেম হাই করে দিলে কিন্তু জল শুকিয়ে যাবে আর মাংস সেদ্ধ হবে না। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। ওপর দিয়ে সুন্দর তেল ভেসে উঠেছে, মানে রোস্টটা কমপ্লিট হয়ে গেছে রান্না। যতক্ষণ না তেল ভেসে উঠবে ততক্ষণ কিন্তু রান্নাটা করে যেতে হবে। দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা চেরা আর হাফ চা চামচ কেওড়া জল। কেওড়া জলে দিলে একটা শাহি ফ্লেভার আসে। সব কিছু আলতো হাতে আমি আরেকবার মিশিয়ে দিচ্ছি। নুন মিষ্টিটা এই সময় আরেকবার চেক করে নেবেন। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন চিকেন রোস্ট। খুব সুন্দর কালার আর টেক্সচার এসেছে। আর মোগলাই খাবার মানেই অয়েলি। এইটুক তেল না দিলে রান্নাটা কিন্তু দেখতে ভালো লাগবে না। আর এই রেসিপি ফলো করে চিকেন রোস্ট বানালে আশা করি আপনারা নিরাশ হবেন না। রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।